ধনী হওয়ার জন্য পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং আর্থিক জ্ঞানের প্রয়োজন। এই ভিডিওতে ধনী হওয়ার জন্য সহজ ও কার্যকরী 10টি টিপস বলবো, যা অনুসরণ করে আপনি সহজেই আপনার আর্থিক ব্যবস্থা উন্নত করতে পারবেন। নাম্বার 1, মনের মধ্যে বড় লক্ষ্য নির্ধারণ করুন। আপনার মনের উদ্দেশ্য কি এবং ধনী হতে চাইলে আপনি তা কিভাবে অর্জন করবেন তা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। নাম্বার 2, বাজেট তৈরি করুন এবং তা মেনে চলুন। আয়ের তুলনায় খরচ কমিয়ে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। বাজেট অনুসরণ করে চললে অপ্রয়োজনীয় খরচ এড়ানো সহজ হবে। নাম্বার 3, আয় বাড়ানোর নতুন উপায় খুঁজুন। একটি আয়ের উপর নির্ভরশীল না থেকে নতুন ব্যবসা বা পার্ট টাইম কাজ শুরু করুন। নাম্বার 4, বিনিয়োগের অভ্যাস গড়ে তুলুন। সঞ্চয়ের টাকা শুধুমাত্র জমিয়ে না রেখে সঠিক জায়গায় বিনিয়োগ করুন, যেমন স্টক মার্কেট, রিয়েল এস্টেট, ব্যবসা, জমি, গোল্ড ইত্যাদি। নাম্বার 5, প্রতিনিয়তই জ্ঞান এবং দক্ষতা বাড়ান। যে ফিল্ডে কাজ করেন সেখানে দক্ষতা বাড়ালে আপনার আয়ও বাড়বে। ধনী হওয়ার জন্য শুধুমাত্র অর্থ নয়, দক্ষতার সাথেও সম্পর্কিত। নাম্বার 6, উচ্চ সুদের ঋণ এড়িয়ে চলুন। ক্রেডিট কার্ডের অপ্রয়োজনীয় ঋণ বা উচ্চ সুদের দায়বদ্ধতা থেকে দূরে থাকুন। নাম্বার 7, প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন। প্যাসিভ ইনকাম বা রেন্টাল ইনকাম কিংবা অনলাইন ব্যবসা দীর্ঘমেয়াদে ধনী হতে সাহায্য করে। নাম্বার 8, নেটওয়ার্কিং বা সঠিক মানুষের সাথে মিশুন। সফল এবং ইতিবাচক চিন্তার মানুষদের সাথে সম্পর্ক তৈরি করুন। তারা আপনার জীবনে প্রেরণা এবং সঠিক পরামর্শ দিতে পারে। নাম্বার 9, অপচয় এবং অতিরিক্ত বিলাসিতা কমান। অপ্রয়োজনীয় খরচ বা বিলাসিতা না করে তা সঞ্চয় করে সঠিক জায়গায় ইনভেস্ট করুন। নাম্বার 10, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাস রাখুন। ধনী হওয়া রাতারাতি সম্ভব নয়। সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম করলে ধীরে ধীরে সফলতা আসবেই। ধনী হওয়া কঠিন নয় যদি আপনি নিজেকে ধারাবাহিকভাবে শৃঙ্খলাবদ্ধ রাখতে পারেন। ধৈর্য, পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্ত আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। সব জায়গায় সম্মান পেতে গেলে এই টিপসগুলো ফলো করুন। নাম্বার 1, কাউকে কখনোই একসাথে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কলে রিসিভ হচ্ছে না, তার মানে হচ্ছে সেই ব্যক্তিটি আপনার কলের থেকেও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 বা 15 মিনিট পর আবার চেষ্টা করতে পারেন। নাম্বার 2, কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। ঋণদাতার মনে না থাকলেও আপনি তাকে সময় মতো ফেরত দিন, কিংবা এমনভাবে তাকে পুষিয়ে দিবেন যেন তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করুন। নাম্বার 3, এখনো বিয়ে করো না কেন বা নতুন বাড়ি কিনছো না কেন? আপনার স্যালারি কত কিংবা মেয়ে মানুষের বয়স কত? এই ধরনের প্রশ্ন থেকে বিরত থাকুন। নাম্বার 4, যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন। নাম্বার 5, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে আপনি কথা বলবেন না, তার কথা শেষ হলে আপনি কথা শুরু করুন। নাম্বার 6, কারো সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং এই রকম মজা আর কখনোই করবেন না যেই মজার মাধ্যমে অপর প্রান্তের ব্যক্তিটা অপমানিত হচ্ছে। নাম্বার 7, কেউ যদি কখনোই কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটিই দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। নাম্বার 8, কারো সাথে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না। নাম্বার 9, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় সরাসরি আপনার সাথে সম্পর্কিত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন। নাম্বার 10, কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি নিজে থেকে উপদেশ দিতে যাবেন না। নিজেকে বনের মোষ তাড়াতে যাবেন না, কারণ জ্ঞান এমন একটা জিনিস যেটা দিতে ভালো লাগে কিন্তু নিতে বিরক্ত লাগে। নাম্বার 11, সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস। নাম্বার 12, কারো বেতন, ব্যবসা, চাকরি এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না। নাম্বার 13, কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় চোখ ভদ্রতার সাথে অন্যদিকে ঘুরিয়ে ফেলুন। নাম্বার 14, কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন। নাম্বার 15, কারো কাছ থেকে কোনো উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।
নাম্বার 16, বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না। নাম্বার 17, সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় থাকবেন না। নাম্বার 18, কারো দোষ জানা থাকলে তা গোপনে রাখুন, অপচার করবেন না। নাম্বার 19, কারো কিছু নিয়ে হিংসা করবেন না, নিজে চেষ্টা করুন, হয়তোবা আপনিও পারবেন। নাম্বার 20, ছোট বড় সবার সাথে মধুর্যপূর্ণ আচরণ করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন। নাম্বার 21, বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে দোষ রটনা করবেন না। নাম্বার 22, কাউকে কোটা দেবেন না। নাম্বার 23, কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। নাম্বার 24, ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না, বিধর্মীদেরকেও তুচ্ছ করে কথা বলবেন না। নাম্বার 25, যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না, অর্থাৎ উলুবনে মুক্তা ছড়াবেন না। আপনার বয়স যখন 25-এর উপরে এই 7টি বিষয় অবশ্যই শুরু করতে হবে। নাম্বার 1, ভবিষ্যতের জন্য আস্তে আস্তে করে টাকা জমানো শুরু করুন। নাম্বার 2, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। নাম্বার 3, যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন। নাম্বার 4, যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। নাম্বার 5, প্রতিনিয়তই নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর উপর নজর দিন। নাম্বার 6, বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার উপর নজর দিন। নাম্বার 7, সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষদের প্রতি সদয় থাকবেন। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দিয়ে মানিব্যাগ কিনে বাকি 900 টাকা সেখানে রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে। টাকা থাকলে সব কিছুই সম্ভব, সত্যিটাকে মিথ্যা প্রমাণ করতে, আবার মিথ্যাটাকে সত্যি প্রমাণ করতে। অর্থের জন্য যেই মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। কেউ যদি আপনার প্রতি আগ্রহ না থাকে কিংবা আপনার প্রতি ধীরে ধীরে আগ্রহ কমে যাচ্ছে, তাহলে এই 4টি লক্ষণ দেখলেই বুঝবেন। নাম্বার 1, তারা আপনার সাথে কথা বলার সময় তাড়াতাড়ি কথা না বলে ফেলার চেষ্টা করবে এবং আপনাকে কথা বলার সুযোগ দিতে চাইবে না এবং সে সেখান থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করবে। নাম্বার 2, আপনি তাকে কল করলে সে একদমই ফোন তুলতে চাইবে না এবং ফোন তুললেও সে প্রচণ্ড ব্যস্ততা দেখানোর চেষ্টা করবে আর তার কথার থেকে বেশি বাহানা থাকবে। নাম্বার 3, আপনি যদি তার সাথে দেখা করতে চান, সে আপনাকে সবসময় অজুহাত দেবে এবং আপনাকে সময় দেবে যে কালকে দেখা করলে কি হবে না, আজকে আমি প্রচণ্ড ব্যস্ত আছি। নাম্বার 4, সেই মানুষটার সাথে যখন কথা বলবেন তখন তার পুরনো কথা আর এখনকার কথার মধ্যে অনেক পার্থক্য থাকবে। আপনি কথা বললেই বুঝে যাবেন সে আপনার সাথে কথা বলতে একদমই ভালো মনে করছে না। জীবনে এই 5 জন মানুষ আপনার হাতে পায়ে ধরলেও এদেরকে ক্ষমা করবেন না। নাম্বার 1, যেই মানুষটা আপনাকে ভালো না বেসে আপনার সাথে অভিনয় করেছে, আপনাকে বোকা বানিয়েছে, তাকে কখনোই ক্ষমা করে দেওয়া উচিত নয়। নাম্বার 2, যে আপনার বিশ্বাস নিয়ে খেলা করেছে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে ভবিষ্যতে আবারও আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাই তাকে কখনোই ক্ষমা করে দিবেন না। নাম্বার 3, যে আপনার বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনাকে বোকা বানিয়েছে, তাকে কখনোই ক্ষমা করে দেওয়া উচিত নয়, কারণ সে শত্রুর থেকেও ভয়ঙ্কর হতে পারে। নাম্বার 5, যে আপনার মানসম্মান নিয়ে খেলা করছে, সে ক্ষমা পাওয়ার যোগ্যই নয়। নিজের মূল্য 10 গুণ বাড়াতে চাইলে আজ থেকেই এই কাজগুলো করুন। নাম্বার 1, যারা আপনাকে মূল্য দেয় না তাদেরকে পাত্তা দেওয়া আজ থেকেই বন্ধ করে দিন। নাম্বার 2, বিনা প্রয়োজনে কাউকে জ্ঞান দেওয়া বা সাহায্য করতে যাবেন না, এতে করে আপনি বড় হওয়ার থেকে উল্টো ছোট হয়ে যাবেন। নাম্বার 3, কাজের কথা ছাড়া মানুষের সাথে অতিরিক্ত কথা বলতে যাবেন না, তাহলে সবাই আপনাকে মূল্য ছাড়া মানুষ বলে মনে করবে। নাম্বার 4, সাধারণভাবে থাকা ভালো, কিন্তু বোকাদের মতো আচরণ করবেন না, তাতে করে মানুষ আপনাকে ঠকানোর চেষ্টা করবে। নাম্বার 5, নিজের ব্যক্তিত্ব শক্ত করার চেষ্টা করুন। নিজেকে প্রতিদিন 1% হলেও আগের থেকে বেটার বানান। নিজেকে প্রতিদিন 1% হলেও উন্নত করার চেষ্টা করুন, তাহলে আপনি প্রতিদিন আগের থেকেও 1% করে এগিয়ে যাবেন। আর এইভাবে ধীরে ধীরে একদিন আপনি সফলতার শীর্ষে পৌঁছাবেন।
আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।